আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে যা গরম পড়েছে, ভালো থাকাটা একটা স্ট্রাগল বলা যেতে পারে। তো যাই হোক, গরম তো থাকবেই। আবহাওয়ার পরিবর্তনের কারণেই এতটা গরম আসলে এবছর। আর ঢাকায় আসলে হিউমিডিটির পরিমাণটা বেশি, যার কারণে গরমটা একটু বেশি লাগছে। তো প্রতিদিনের মতো রান্নাবান্না চলছে। তো গরমে সহজপাচ্য খাবার জিনিস খাওয়াই ভালো, কিন্তু গরমের যে সবজি তরকারিগুলো, এগুলো আবার আমার বাসায় আমার বাচ্চা এবং হাজব্যান্ড এরা কেউই খেতে চায় না। এটা একটা সমস্যা। যেমন হচ্ছে যে ঝিঙে, ধুন্দল, লাউ, এরকম টাইপ জিনিসগুলো ওরা খেতে চায় না, কিন্তু আমি আবার খাই। এর মধ্যে শুধু ওরা পটলটা খায়। তো আসলে গরমের সময় আসলে এরকম পাতলা তরকারিগুলো, একটু পানি পানি তরকারিগুলোই কিন্তু খেতে ভালো লাগে। সেটা মাছ দিয়ে ঝোল করে হোক বা ভাজি টাজি রান্না করে হোক, এরকমই ভালো লাগে। তো ওরা না খেলেও কিন্তু আমি আমার জন্য সেটা রান্না করি। আর এখানে আমি একটু পোলাওয়ের চালগুলো ভেজে নিচ্ছি, পোলাও রান্না করব। আসলে এই গরমে রিচ ফুড ভালো লাগে না। তো এই ভিডিওটা হচ্ছে এত বেশি তাপমাত্রা বাড়ার আগে ফুটেজটা নেওয়া। তো সেই ভিডিওতে আজকে আমি ভয়েস ওভার করতেছি। আসলে গরমের জন্য রেগুলার ভিডিও নেওয়াও হচ্ছে না। আগের যে ফুটেজগুলো আছে, চিন্তা করেছি আগে আমি এগুলোতে ভয়েস ওভার দিয়ে শেষ করি, তা না হলে ফোনের স্টোরেজও শেষ হয়ে যাচ্ছে। তো আমার একটা বিষয় যে আমি পোলাও রান্নাটা শুরুতেই আমি প্রেশার কুকারে শিখেছিলাম। তো সে কারণে দেখা যায় যে পোলাওটা আমার প্রেশার কুকারেই ভালো হয়। নর্মালি রান্না করতে গেলে আমাকে প্রবলেমের মধ্যে পড়তে হয়, ঠিকঠাক মতো হয় না। দেখা যায় যে কিছু না একটা সমস্যা হবে, এবং অধিকাংশ ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে চালটা ঠিক মতো সিদ্ধ হয় না, সবাই পরিমাণ মতো পানি দিলেও হয় না। অর্থাৎ আমি জালটা হয়তো ঠিক মতো মেজার করে দিতে পারি না। তো মাঝে মাঝে আমি চেষ্টা করি, তবে সেদিন আমার খুব প্যারা যায়। আমার কাছে এজন্য কেন জানি প্রেশার কুকারেই খুব ভালো লাগে। আমি নিশ্চিন্ত এবং নির্ভর থাকি যে একটা সিটি দিলেই আমার রান্নার ডান। তো মাঝে মাঝে এখন এভাবে প্র্যাকটিস করতেছি, কারণ হচ্ছে আমি দেখলাম যে প্রেশার কুকারে আমি কিছু মানুষের জন্য রান্না করতে পারি, কিন্তু যখন আবার একটু বেশি সংখ্যক মানুষ চলে আসে তখন কিন্তু আমাকে বিপদে পড়তে হয়, এবং সেটা কিন্তু সম্ভব হয় না। তো আমার মনে হয়, যেটা আমি ভিডিও দেখে দেখে শিখতেছি, যে যখন বলকটা চলে আসে ঠিক এই পর্যায়ে সম্ভবত জালটা একদম লো হিটে দিয়ে দিতে হয়। তো সেভাবেই চেষ্টা করে দেখি। তারপরেও আমি এখন পর্যন্ত এটা নিয়ে 100% স্যাটিসফ্যাকশানের চলে আসতে পারিনি। হোপফুলি বারবার করতে করতে হয়তো একটা সময় হয়ে যাবে। তো আসলে রান্নাটা আসলে আর্ট, যেভাবে রপ্ত করতে পারবেন